অতিরিক্ত খাওয়াটা তো মুশকিলই। আমাদের দেশের একটা ট্রেডিশনাল কালচার আছে যে আমরা রমজানে বিশেষ করে ইফতার করার সময় বেশ ভাজা পোড়া খেয়ে থাকি। সেটা তেল দিয়ে ভাজা হয়ে থাকে। আসলে এটা পরিমিতভাবে খাওয়া যায় কিন্তু অতিরিক্ত খাওয়াটা তো মুশকিলই। কেননা আমাদের এখানে অ্যাসিডিটি হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে। অতিরিক্ত তেল ভাজি খাওয়া যেটাতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই প্রবলেমগুলো তৈরি হতে পারে। আর সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আমরা রোজার সময় পরে ইফতার যখন করব, দীর্ঘমেয়াদে না খেয়ে থাকার পর যখন খাবো, যথেষ্ট পরিমাণে জলীয় পদার্থ পানি খাওয়া এটা একটা বিষয়। তারপরে আমরা যদি ডাবের পানি রাখতে পারি সেখানে কিছু আমাদের ইলেক্ট্রোলাইট, পটাশিয়াম আছে সেগুলো আমাদেরকে কাজে লাগবে। সেটা আমরা খাবো। সেই সাথে কিছু ফল রাখতে হবে, দেশি ফল রাখতেই হয়। সেটাও আমাদের খাওয়া উচিত। আর আর যেটা আমাদের পেটের জন্য ভালো, দই চিড়া এই জাতীয় পদার্থ দিয়ে যদি আমরা ইফতার করি সেটা আমাদের জন্য ভালো হবে। সিদ্ধ ছোলাটা ভালো খাওয়া যেতে পারে, এখানে যত প্রোটিন আছে। আমরা এই বিষয়গুলো যদি মেনে চলি, পরিমিতভাবে যদি ভাজি অথবা তেলে ভাজা জিনিসপত্র খাই, তাহলে আমরা একটু এই রোজাতে ভালো থাকতে পারবো এবং আমরা সুস্থ থাকতে পারবো।